তো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে দেখবো আজকে যে এটি হচ্ছে একটি স্যামসাংয়ের মাইক্রোওয়েভ। তো এখানে কি সমস্যা হচ্ছে যে আমরা যখন সুইচ দিচ্ছি, সুইচটা দেওয়ার পর মানে এইখানে যখনই খাবার গরম করারটা সিলেক্ট করে বা কোনো কিছু সিলেক্ট করার পর, কোনো অপশান সিলেক্ট করার পরে তারপর যখন টাইমটা আমরা বাড়াতে যাচ্ছি তো এই বাটনটা কাজ করছে না। তো উল্টো দিক দিয়ে যদি দিতে যায়, উল্টো দিক দিয়ে এই বাটনটা কাজ করছে। তো মানে এখানে অনেকটা টাইম নিয়ে নিচ্ছে, তো এই বাটনটা কাজ করছে না। তো চলুন দেখে নিই তো এই বাটনটা কীভাবে ঠিক করতে হবে। মানে এখানে সার্কিট বোর্ডের সমস্যা, তো এই সার্কিট বোর্ডটা কীভাবে রিপেয়ারিং করতে হয় তো চলুন দেখে নিই এই ভিডিওতে। তো আজকে এই টুলসগুলো দিয়ে কাজ হবে: স্ক্রুড্রাইভার, প্লাস, মিটার, এটা হচ্ছে তাতাল, এটা হচ্ছে রাং, এটা পেস্ট। তো চলুন, তো মেশিনটিকে পুরো খোলার আগে আমাদেরকে কি করে নিতে হবে, সুইচ অফ করে আনপ্লাগ করে নিতে হবে। তারপরে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুদিকটা ধরে চাড়বো, চাড়ার পরে এইভাবে ধরে টানলেই খুলে যাবে। ও মাই গড! তো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ যে এগুলো 816। আরে বাবা, দেখেছো? এই যে এটা হচ্ছে বড়, এটা এটা হাজবেন্ড ওয়াইফ, আর এই যে বাচ্চাটা কই গো? বড়টা লুকিয়ে গেল নাকি? তো যাই হোক, গোটা ফ্যামিলি নিয়ে আরো ডিম ফিম পেরেছে। এই বোর্ডটা খুলতে গেলে আগে আমাদেরকে কি করতে হবে, যে এইখানে একটা স্ক্রু আর নিচে একটা স্ক্রু থাকে, এই যে এইখানে একটা স্ক্রু, তো এই দুটো স্ক্রু আমাদেরকে খুলে নিতে হবে, ঠিক আছে? তারপর আমরা এক এক করে এই জ্যাকগুলো খুলবো। তো নর্মালি জ্যাকগুলো খুব সুন্দর করে আস্তে আস্তে টেনে খুলতে হবে। তারপরে এই যে এটাকে ধরে খুব সুন্দর করে উপরের দিকে তুললেই এটা খুলে চলে আসবে। তো মেন কাজ হচ্ছে এটা, এই বোর্ডের উপরে আমরা কাজ করব। তো তো এইভাবে দেখো মানুষের কতটি দেখার আছে, একটু দেখে নাও, কি চালাবো না চালাবো তার আগে এটা খুলে দিই। আর কোনো স্ক্রু আছে নেই, এই যে। তো এগুলো সব পরিষ্কার করতে হবে ব্রাশ ট্রাশ দিয়ে। আর এই হচ্ছে সেই সেই বোর্ড, সেই সুইচ বোর্ড। এটা এটা কিন্তু এই বাটনটা, এই বাটনটা গেছে, এই বাটনটা আজকে আমরা রিপেয়ারিং করবো। কোনটা কাজ করছে না, চলুন দেখে নিই। এইটাকে এখন আমাকে কাজ করাতে হবে, ঠিক আছে? এটা পজ করো, এইটাকে তুলবো, এইটাকে তুলে ঠিক করবো। যদি ঠিক হয়ে গেল তো হয়ে গেল, আর না হলে চেঞ্জ করতে হবে। প্লেট নেব, প্লেট নিয়ে এটাকে আমাদেরকে আস্তে আস্তে খুব সুন্দর করে উঠাতে হবে, সুন্দর করে উঠাতে হবে এটাকে। ওইটাই কি না ওই দিকেরটা?
তো সেমভাবে আমরা এখান থেকে এই সুইচটাকেও উঠিয়ে নিই। যদি এই সুইচটা যেহেতু ইউজ হয় না, ইউজ কম হয়, তো সেক্ষেত্রে এটাকে উঠিয়ে আমরা এখানে লাগাবো। তার আগে তো এইভাবে আমরা ফাইল দিয়ে ভালো মতো করে ঘষে যা নোংরা টোংরা আছে এর উপরে সব পুরো পরিষ্কার করে দেবো। যে পুরো স্ক্র্যাচ পড়ে আছে, স্ক্র্যাচটা এভাবে আমাদেরকে স্ক্র্যাচ ফেলতে হবে যাতে কন্ট্যাক্ট পয়েন্ট পায়। তো তারপরে এই জিনিসটাকে আমাদেরকে খুব সুন্দর করে দেখে খুব সুন্দর করে সাউন্ড করে তাহলে আমাদের সুইচটি ঠিক হয়েছে। আর যদি সাউন্ড না করে তাহলে মনে করতে হবে ঠিক পাইনি। একদম ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এই যে আর এই যে শর্ট হচ্ছে, এই যে সুইচটা চাপছি, বাজারটা বাজছে, ছাড়ছি, বন্ধ হচ্ছে, এই যে চাপছি বাজছে, এই যে বন্ধ হচ্ছে, চাপছি বাজছে, বন্ধ হচ্ছে। তো গাইস সুইচটা ঠিক হয়ে গেছে। এবার এটা তো গাইস এই যে বাটনটা কটমট করে আওয়াজও করছে, নর্মাল যেমন ভালো সুইচগুলো আওয়াজ করে। এটা খারাপ ছিল তাই কোনো সাউন্ডও ছিল না এটার। তো এটা পুরো সেট করার আগে ওই যে মাইক্রোওভেনটা, তো এটাকে এখন আবার মিস্ত্রি মানে আবার টেকনিশিয়ান এখন এটাকে ভালো মতন করে সার্ভিসিং করবে। তো চলো সার্ভিসিং করো। তো কি অবস্থা ছিল, তো যাই হোক পরিষ্কার করা হচ্ছে যতটা যেভাবে পরিষ্কার করা যায় খুব সুন্দর করে। এগুলো সব পরিষ্কার হবে, কোনো অসুবিধা নেই। যাই হোক রেডি হয়ে গেছে বোর্ডটি। এবার বোর্ডটি আমরা লাগাবো। তো এইটাকে এইভাবে লাগাতে হবে। বোর্ড তো নর্মালি এইভাবে আমরা গেটটাকে খুলবো। দুটো দিকে আসো, আলোটা আসলো। এইভাবে আমরা গেটটাকে খুলবো, খুলে এইভাবে সিম্পলভাবে ঢুকিয়ে নিচে টেনে দিলে লেগে যাবে। তো পুরো তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো যেই সমস্ত তারগুলো যেরকম ছিল সেভাবে লাগিয়ে দিয়েছি। তো এইবার কি করবো, একবার চালিয়ে দেখবো যে বাটারটা কাজ করছে কিনা ঠিকঠাক। তো চলো প্লাগ ইন করি। তো গাইস এই দিলাম মাইক্রো মোড, এবার দিচ্ছি টাইম, এই যে বাড়ছে, এটা হচ্ছে পাওয়ার। আবার দিই, আবার দেখাচ্ছি, এই যে মাইক্রো চাপলাম, মাইক্রো অন হলো। এইবার লেখা সিলেক্টটা চেপে দিলাম, মানে মাইক্রো সিলেক্ট হয়ে গেল। এইবার দিব টাইম, তখন কাজ করছিল না, এই যে এখন এই যে চাপছি। অবস্থা কি, সার্ভিসিংটা ভালো হয়েছে স্যার? আপনার কি মনে হচ্ছে? ঠিক আছে, ভালো হয়েছে। তো স্যার রিভিউ দিলেন যে ভালো হয়েছে, তো থ্যাংক ইউ। হয়ে গেছে দেখি, পুরো ধোঁয়া উঠছে, এত গরম হচ্ছে। তো যেই বাটনটা স্যার খারাপ ছিল সেটা কাজ করছে কিনা? হ্যাঁ অবশ্যই
হ্যাঁ